তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো এই নামটা চেঞ্জ করার কারণ হচ্ছে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো আমার নামগুলো কপি করা শুরু করে দিছে। তো এরপর থেকে আমি একটু নতুন ইউনিক নাম দিছি এখানে, তো সেই জন্য এই নামটা রাখছি। তো আজকের চ্যাপ্টারটা হবে ক্যাটাস্ট্রফিক প্রিস্ট চ্যাপ্টার 1। ওকে, নতুন সিরিজ। তো এখানে বিশ্ব হঠাৎ করে গেমের মতন করে একটা কনভার্ট হয়ে যায় গেমের দুনিয়াতে। তো এখানে মানুষরা এখানে বাঁচার জন্য বিভিন্ন ক্লাস বেছে নেয়, কারণ মনস্টারগুলো এখানে মানুষগুলোকে এখানে মেরে মেরে শেষ করে ফেলতেছে। আর এখানে লিনিয়ে নামে একজন ব্যক্তি, যে এখানে আমাদের মেইন ক্যারেক্টার, সে এখানে একটা গড লেভেল ট্যালেন্ট পায়। আর সে ডানজেনগুলোকে এমনভাবে ক্লিয়ার করে যে কেউ আর কখনো ভাঙতে পারবে না তার রেকর্ডগুলো, কারণ তার পাওয়ারগুলো অনেক বেশি ছিল। আর সবাই তাকে কম পাওয়ার মনে করতো, কিন্তু তার হিলিং পাওয়ারটা যে এত বেশি ছিল কেউ এখানে তাকে হারাতে পারতো না, সবাই আগেই হার মেনে যেত। তো 8 বছর আগে এখানে হঠাৎ করে স্কাই ডায়মন্ড থেকে এখানে ক্র্যাক হয়ে যায়, আর সব মনস্টারগুলো এখানে বের হয়ে আসে। এই স্কাই ডাইমেনশনটা ওপেন হওয়ার পর এখানে বিভিন্ন মনস্টারগুলো এখানে চলে আসছে, আর এসেই এখানে সব মানুষগুলোকে ইচ্ছা মতো মারা শুরু করে দিচ্ছে। মানে কাউকে আর এখানে ছাড়তেছে না, সবাইকে ধরে ধরে মারতেছে। তো এখানে এই মনস্টারদের কারণে অনেক মানুষ এখানে কমে গেছে, কারণ অনেক মানুষ এখানে যারা অ্যাওয়াকেন হয়নি তারা অনেকে মরে গেছে। মরে যাওয়ার পরে এখানে যারা বেঁচে আছে তারা এই অ্যাপোক্লিপসের নাম দিয়েছে একটা দ্য ম্যাজিক টাইড, এই নামটা দিয়েছে আর কি অ্যাপোক্লিপসের। তো এখানে সেই গল্পটা বলতেছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে একটা এক প্রকার শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির সাথে এখানে একটা সিস্টেমও চলে আসছে। তো সেই সিস্টেমের মাধ্যমে এখানে মানুষরা তার নিজেদের পাওয়ারগুলো কন্ট্রোল করতে পারে। এরপর বলতেছে মানুষরা এখানে র্যান্ডমলি যে কোনো এখানে ট্যালেন্ট মানে অ্যাওকেন করে, তারপর সিস্টেমের মাধ্যমে সেটা প্রফেশন বেছে নেয়। এই জ্ঞানী মানুষরা আছে যাগুলো বিজ্ঞানী আর কি, তো সেইগুলো একটা নতুন যুদ্ধের পদ্ধতি খুঁজে পায়। তো সমাজের ভিতরে এখানে প্রফেশনদের এখানে লালন পালন করে এবং শক্তিশালী করার বেশি মনোযোগ দেয়। তো এটা হচ্ছে জিয়াং শহরের প্রথম পেশাদার একাডেমি। এই একাডেমিতে এখানে প্রতিষ্ঠিত করা হয় এক সময় এখানে বাস্তব ঘটনাকে একটা ব্লু প্রিন্ট হিসাবে গ্রহণ করা হয়। সিস্টেমের উপর নির্ভর করা, গেমের সাথে একদম মিক্সড হয়ে যাওয়া, বিভিন্ন অসুবিধা এবং র্যাঙ্কের বিভিন্ন কৌশল অনুলিপি করা, সমতল মানে লেভেল আপ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য প্রশিক্ষণ দেওয়া, এইসব এখানে এই একাডেমির ভিতরে করা হয়। তো এই একাডেমির ভিতরে আজ সেরিমনি হচ্ছে অ্যাওয়াকিংয়ের। তো সব স্টুডেন্ট এখানে মানে সার্কেলের চারপাশে দাঁড়াইছে, মানে এখানে আর কি অ্যাওয়াকিং শুরু হবে। তো এই একাডেমিটা হচ্ছে এই দুনিয়ার প্রথম একাডেমি। যখন থেকে এই অ্যাপোক্লিপস শুরু হয়েছে তখন থেকে এই একাডেমিটাও শুরু হয়েছে। আর এটা হচ্ছে এই একাডেমির হেড টিচার। এখানে বলতেছে যে স্টুডেন্টরা তোমরা সবাই এখানে থিওরি ক্লাসগুলো তো সব কমপ্লিট করে ফেলেছো, তো আমরা আশা করি যে এবার তুমি অ্যাওয়াকিং সেরিমনিটা ভালো করবে। এই অ্যাওয়াকিং সেরিমনি হওয়ার পর এখানে প্রফেশনগুলো বেছে নেবে। তো এরপর সার্কেলগুলোকে দেখায় বলতেছে সবাই সার্কেলের দিকে এগিয়ে আসো। তো এত বছর তোমরা এখানে তো পড়াশোনা করেছো, আর এখন আজকে তোমাদের অ্যাওয়াকিং এর দিন। তো যখন তুমি তোমার প্রফেশনগুলোকে চুজ করা হয়ে যাবে তখন তোমাকে প্রোটেক্ট করতে হবে হিউম্যানিটিকে, এটাই তোমার প্রায়োরিটি। আর এখানে তোমাকে নিজের জানটাকেও স্যাক্রিফাইস দিয়ে হিউম্যানিটিকে প্রোটেক্ট করতে হবে তোমার সেই পাওয়ারগুলোকে দিয়ে। আর এখানে বোর্ডে দেখা যাচ্ছে নং 1001, এখানে কিছু একটা নাম আছে, তো এই নামে আর কি এখানে অ্যাওয়াকিং হবে। তো এখানে রুল বলতেছে যে এখানে এক এক করে শিক্ষার্থীদের রুলগুলো এখানে ডাকা হবে, তারপরে সব শিক্ষার্থীরা এখানে এসে তাদের ট্যালেন্টগুলোকে অ্যাওয়াকিং করবে। তো লিনিয়ে এখানে একটা ট্রান্সমাইগ্রেশন হয়েছিল। ট্রান্সমাইগ্রেশন হওয়ার পর এত বছর মানে এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে অপেক্ষা করেছে এই দিনটার জন্য, এই অ্যাওয়াকিংয়ের হওয়ার জন্য। এরপর বলতেছে একজনের ট্যালেন্ট অ্যাওয়াকিং করা একজন প্রফেশনালদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাদের এখানে এই ট্যালেন্টের বিভিন্ন প্রকারভেদ আছে। এরপর এখানে কিছু র্যাঙ্কের ব্যাপারে বলতেছে। প্রথম র্যাঙ্ক হচ্ছে রেয়ার র্যাঙ্ক, তারপর র্যাঙ্ক হচ্ছে লেজেন্ডারি র্যাঙ্ক, এরপর হচ্ছে সাব ডিভাইন র্যাঙ্ক, এরপর হচ্ছে মিথিক্যাল র্যাঙ্ক। তো এখানে বলতেছে এই মিথিক্যাল র্যাঙ্কগুলো এখানে কেউ এখন পর্যন্ত তেমন দেখিনি, আর এটা প্রথম আর কি হিউম্যানিটির ভিতরে। তো এরপর
এখানে বলতেছে সর্টসম্যান আর মেজ, এটা অনেক কমন একটা ট্যালেন্ট, এগুলো সবাই এখানে চায়, তো এই ট্যালেন্টগুলো। আর এখানে সর্টসম্যান আর এখানে মানে ওয়ারিয়র আর এখানে সাবনার, এগুলো প্রায় একই, এগুলো এখানে অনেকেই পছন্দ করে। তো এরপরে এখানে ব্রিস্ট আসছে। তো ব্রিস্টের ব্যাপারে হচ্ছে এই ব্রিস্টটা আর কি সবচেয়ে দুর্বল, এখানে কোনো অ্যাটাকিং পাওয়ার থাকে না, আর তাদের হিলিং অ্যাবিলিটিটা এতটাই দুর্বল যে সেটা বেশি ব্যবহারই করতে পারে না। তো সেই কারণে এখানে টিমের ভিতরে যারা এখানে তাদেরকে নেয় ব্রিস্ট হিসাবে, তো তাদেরকে সবাই এখানে লুকিয়ে রাখতে হয়, মানে এই ব্রিস্টরা আর কি লুকিয়ে থাকে, সবার সামনে তেমন আসে না ভয়ে, আর এখানে তাদের সবাইকে নিচে নামিয়ে রাখে আর কি ব্রিজগুলোকে। এরপরে এখানে এই ব্রিজদের পাওয়ারগুলো এতই কম, আর এখানে দলের ভিতরে সবার সময় লুকিয়ে থাকে বলে এখানে সবাই তাকে একটা তামাশা হিসাবে বেছে নিয়েছে, তামাশা হিসাবে আর কি মজা করার জন্য। তো মোমো এখানে লিনিয়াকে ডাকার পরে তো এখানে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন প্রফেশনটা চুজ করবে, অ্যাসোসিন নাকি মেজ নাকি ওয়ারিয়র, তো এর ভিতরে কোনটা চুজ করবে তাই কি জিজ্ঞেস করতেছে লিনিয়াকে। তো এরপর এখানে লিনিয়া বলতেছে যে আগেই বলেছি যে এখন ভেবে কোনো লাভ নেই, আমার ট্যালেন্ট অ্যাওয়াকেন করার পর আমি বুঝতে পারবো যে আমার কোন প্রফেশনটা চুজ করা লাগবে। তারপর সুমো একটু গাল ফুলায় বলতেছে আমি তো শুধু জিজ্ঞাসা করেছিলাম, এতে আবার না বলা কি দরকার ছিল। তো এরপর এখানে বলতেছে যে সুমো হচ্ছে এই জিয়াং শহরের প্রথম মানে প্রফেশন একাডেমির ছাত্র। তো সুমোকে দেখে এখানে সব স্টুডেন্টরা এখানে বলতেছে দেখো এই গডেস মোমো আজকেও অনেক বিউটিফুল লাগছে। তো এইসব আর কি বলে এখানে অনেক ইমপ্রেস হয়ে যাচ্ছে সুমোকে দেখে। তো এখানে লিনিয়ে এখানে মোমোর মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা করতেছে, মানে রাগটা থামানোর চেষ্টা করতেছে, আর এখানে মোমো তার মুখ ফোলায় এনেছে। তো লিনিয়ে এখানে মোমোর দেখে এখানে এরকম হাত বোলাচ্ছে আর কি তার মাথায়। তো ক্লাসের ছাত্ররা এত এখানে হিংসা করতেছে যে মোমোর মতন এত গডেস এখানে লিনিয়ার মতন একটা বেকার ছাত্রদের কাছে কেন ঘুরতেছে। তো এই লিনিয়ে যাও দূরে সরে যাও এসব আর কি বলতেছে, ভাগাচ্ছে আর কি লিনিয়াকে। তো এরপর এখানে পিছনে একজন ছেলে বলতেছে আরে এটা তো দেখতেছে লিনিয়ে, তো এই লিনিয়ে এখানে কি করতেছে। তো ক্লাসে তো সবাই এখানে তাকে ট্রাশ বলেছে, আর সে এখানে কোনো কাজ হয় না, তার দ্বারা কোনো কাজই হয় না। তো আরেকটা ছেলে এখানে বলতেছে সে সব সময় এমনভাবে অভিনয় করে যে সে দেখতে মনে হয় যে অনেক শক্তিশালী, আর সে দেখি আমাকে সময় যে তার ট্যালেন্টটা কীরকম বের হয়। তো সুমো এখানে তাদের কথা শুনে বলতেছে আরে তোমরা দুজনে এখানে দূরে চলে যাও, এখানে সব আজে বাজে কথা বলছে এখানে এসে। তো এরপরে এখানে একটা স্টুডেন্টকে দেখানো হয়, সে এখানে একটা ট্যালেন্টের জন্য মানে শ্রীমণিতে গেছে, সেখানে একটা ট্যালেন্ট পাইছে, তো স্ট্রেংথ টাইপের ট্যালেন্ট, তো এটা নাকি রেয়ার র্যাঙ্ক। তো এখানে এই রেয়ার র্যাঙ্ক ট্যালেন্ট পেয়ে এখানে অনেক সবাই হ্যারান হয়ে গেছে। তো পাশের কয়েকজন চেয়ার আপ করতেছে ওয়াংকে, আর এখানে বলতেছে ওয়াং তুমি তো একটা রেয়ার স্ট্রেংথ টাইপের ট্যালেন্ট পাইছো, তো তুমি এটার সাথে তোমার ওয়ারিয়র এর প্রফেশনটা ভালো ম্যাচ করবে, আর আমি আশা করি যে তুমি এই টেস্টটা অনেক ভালোভাবে পাস করতে পারবে। তো এখানে এই ওয়াং এর নজরটা এখানে মোমো আর এখানে লিনিয়ার দিকে যায়। তো এই ইওয়াংও এখানে লিনিয়াকে দেখে অনেক জেলাসি ফিল করে। তো এখানে বলতেছে দেখি এই গডেস মোমো এখানে কেন লিনিয়াকে পছন্দ করে এত, তার ট্যালেন্টটাকে দেখতে হবে যে সে কি ট্যালেন্ট পায়। তারপর লিনিয়া এখানে অন্যদের কথা শুনে বলতেছে তুমি কিছু মনে করো না মোমো, তো তাদের এইসব কথাবার্তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তো মোমো এখানে রাগ হয়ে বলতেছে তুমি কেন সবসময় এখানে অন্যের মতামতের জন্য অপেক্ষা করো। এরপরে এখানে লিনিয়ে তার সেই কারণটা বলতেছে যে সবার সাথে মতামত কেন নাই, কারণ সে এখানে অনেক স্ট্রংগেস্ট হতে চায়, অনেক বেশি স্ট্রংগেস্ট। তো এখানে অনেক অন্ধকারের জায়গার একটা সিটিকে দেখানো হয়, একটা শহরকে, যেটা অনেক ধ্বংসপ্রায় হয়ে গেছে। তো সেই অন্ধকারের শহরের ভিতরে একটা দুইজন কে দেখানো হয় স্বামী স্ত্রী, আর এখানে তার সাথে একটা বাচ্চাকে দেখানো হয়। তারা এখানে অনেক দ্রুত দৌড়াচ্ছে, কারণ পিছনে একটা বড় মনস্টার পিছনে পড়ছে তাকে মারার জন্য, খাওয়ার জন্য। তো এখানে এগুলো মনে হচ্ছে লিনিয়ার বাবা মা তার আগের স্মৃতিগুলো মনে করতেছে, আর এখানে বলতেছে তো দেখো সামনে এখানে একটা শেল্টার আছে, তাড়াতাড়ি ওখানে যে লুকাতে হবে। তো এটাকে দেখে মনে হচ্ছে একটা ব্যাং টাইপের কিছু একটা মনস্টার। তো সেই মনস্টারকে দেখানো হয় যেটার জন্য এখানে লিনিয়ার বাবা মা দৌড়াচ্ছে তাকে নিয়ে। তো
এরপর অনেক জোরে করে চিল্লাচ্ছে লিনির বাবা কিছু একটা দেখে পিছনে। তো পিছনে দেখানো হয় যে লিনির মাকে এখানে সেই মনস্টারটাকে ধরে নিয়ে এখানে খাওয়ার চেষ্টা করতেছে। লিনির বাবাকে এখানে দেখানো হয় নিচে পড়ে গেছে, আর লিনি এখানে নিচে পড়ে এখানে চিল্লাচ্ছে বাবা বাবা। তো লিনির বাবার পিছনে সেই মনস্টারটা চলে আসছে অনেক তাড়াতাড়ি। তো এখানে তার বাবা বলতেছে তাড়াতাড়ি করে সেই শেল্টারের পিছনে পলাও। তো এখানে লিনিয়ার মা বলতেছে সুইট হার্ট তোমাকে বেঁচে থাকতে হবে বাবা, তুমি তাড়াতাড়ি যে পলাও। তো এই বলতেছে, আর এখানে নিচে একটা শেল্টারকে দেখানো হয়, মানে সেই রুমটাকে যেখানে আর কি নিয়ে আসছিল তার মা বাবা। তো এখানে একটা ছোট বাচ্চা, তো তার শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, কারণ সে অনেক জোরে করে একটা আছাড় খাইছে তার বাবা গাছ থেকে নিচে পড়ে গিয়ে। তো এখানে তার বাবা মাকে দেখতেছে যে মরে যাচ্ছে আর কি, মনস্টারগুলো খেয়ে ফেলতেছে তার বাবা মাকে, আর এইগুলো দেখে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। তো এখানে বাইরে থেকে কিছু আওয়াজ আসতেছে আর বলতেছে দেখো ওখানে কিছু সার্ভাইভার আছে, তাদেরকে তাদেরকে বাঁচায় নিয়ে আসো। তো এখানে ওই ছেলেটা নিয়ে মানে এখানে জোরে জোরে চিল্লাচ্ছে ড্যাড মম। এরপরে এখানে একটা মহিলাকে দেখানো হয়, তার সাথে একটা ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, তো সেটাই হচ্ছে মোমো। তো এখানে লিনিয়াকে বলতেছে চলো লিনিয়া, তো আমরা এখন থেকে তোমার পরিবার, তো চলো আমরা বাসায় যাই একসাথে। তো সেই বাচ্চাটাকে এখানে দেখানো হয় যে এই মহিলার সাথে ছিল এখানে। তো এরপর এখান থেকে জানা যায় যে লিনিয়া এখানে এই মোমোর সাথে ঘরে কারণ মোমো এখানে তার একটা সিস্টারের মতো, তো এর সাথে আর কি ফ্যামিলি টাইপের হয়ে গেছে। তো এরপর থেকে এখানে সে একাই থাকে এই ফ্যামিলিদের সাথেই। তো লিনিয়া বলতেছে আমি এইভাবেই এখানে সবাইকে প্রোটেক্ট করব। তো এখন হচ্ছে লিনিয়ার পালা। তো লিনিয়া এখানে তার অ্যাওয়াকেনের জন্য যাচ্ছে, আর এখানে বলতেছে তুমি দাঁড়াও এখানে, আমি এখনই যাচ্ছি আর ফেরত আসবো তাড়াতাড়ি। তো লিনিয়াকে যাওয়া দেখতেছে আর বলতেছে যে আমি জানি না যে লিনিয়া এখানে কি ধরনের প্রফেশনটাকে চুজ করবে। তো লিনিয়া এখানে যাচ্ছে তার অ্যাওয়াকিং এর জন্য। তো এরপর লিনিয়া এখানে সেই সার্কেলের কাছে যে দাঁড়াইছে, সার্কেলের মাঝখানে। তো এরপর এখানে লিনিয়াকে দেখানো হয় সে এখানে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে। তো এরপর লিনিয়া বলতেছে কি এই জায়গাটিকে তাহলে ট্যালেন্ট অ্যাওয়াকিং এর জায়গা। এরপর লিনিয়ে একটা স্টারের উপর টাচ করছে। এখানে লিনিয়ে যে জায়গাটা টাচ করছে সেই জায়গাটা অনেক গ্লো হচ্ছে, মানে চারদিকে অনেক রোশনি ছড়িয়ে গেছে। তো লিনিয়ে দেখতে পাচ্ছে চারপাশে কিছু ড্রাগন ঘুরে বেড়াচ্ছে, একটা হচ্ছে ব্লু ড্রাগন আর একটা হচ্ছে রেড ড্রাগন। তো লিনিয়ার বডির ভিতরে সব ড্রাগনগুলো এসে মার্জ হয়ে যাচ্ছে। তো এই র্যাঙ্কটা হচ্ছে মিথিক্যাল র্যাঙ্ক, যেটা সবচেয়ে রেয়ার র্যাঙ্ক। তো এই র্যাঙ্কটা সবাইকে আগে পাওয়া যায় না। তো এই র্যাঙ্কটার কাজ বলতেছে রিভার্স অফ হেভেন অ্যান্ড আর্থ, মানে তার শক্তিকে রিভার্স করে। তো এখানে বলতেছে এরকম করে। তো বলতেছে তুমি কি এটা হাইড করতে চাও নাকি সবার সামনে এখানে দেখাতে চাও। তারপরে এখানে বলতেছে এ মিথিক্যাল র্যাঙ্ক ট্যালেন্ট এখানে এর আগে কখনো মানে অ্যাপিয়ার হয় নাই, এর আগে কখনো কেউ দেখে নাই। তো এখানে স্ট্যাটাস উইন্ডোজ বলতেছে যে রিভার্সাল অফ হেভেন অ্যান্ড আর্থ, এটা লেভেল 1-এ আছে। রিভার্স অ্যান্ড ইনহ্যান্স করতে পারে অল স্কিল, আর এখানে যে কোনো সময় এটাকে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ করা যায়। তো এরপর এই নিয়ে বলতেছে এটা যদি হায়ার লেভেলে পৌঁছে যায় তাহলে এই পুরো পৃথিবীটা এখানে ধ্বংস করার ক্ষমতা রাখে এই পাওয়ারটা। তো এখানে বলতেছে যেখানে এই রিভার্সাল স্কিলের পাওয়ারটা হচ্ছে এখানে বাফরা ডিভাফ হয়ে যায় আর ডিভাফরা এখানে বাফ হয়ে যায়। বাফ মানে আর কি নিজের স্কিলগুলোকে বাড়ানোর কাজে ব্যবহার করা হয়, মানে বাইরে যদি কেউ এখানে তার পাওয়ার বাড়ানো লাগে তাহলে বাফ পাওয়ারটা ব্যবহার করে। তো লিনিয়ার হাতে এখানে দুইটা সেই ড্রাগনের পাওয়ারটা তাকে দেখানো হয়, একটা রেড ড্রাগন আর একটা ব্লু ড্রাগন। তো দুই হাতে আর কি আছে। তো এরপর লিনিয়া বলতেছে যদি কেউ এখানে কোনো মেজ আমার উপর অ্যাটাক করে তাহলে কোনো ক্ষতি হবে না, উল্টা তার উপর আরও ক্ষতি হবে, মানে এটা রিভার্স হয়ে তার কাছে চলে আসবে পাওয়ারগুলো। তো এটা হচ্ছে যে এইটার মেন পাওয়ার। আর এখানে বলতেছে তার মানে তো এই নয় যে শত্রুরা এখানে আমাকে কখনো হারাতেই পারবে না। তো এখানে লিনিয়া বলতেছে যে কোনো ওয়ারিয়র এসে যদি আমাকে সিম্পল একটা স্ট্রাইক মেরে দেয় তাহলে আমি খুব সহজে মরে যাব। তো এরপর যদি এখানে বাইরের যদি কেউ ব্রিস্ট এসে আমাকে যদি হিল করে তাহলে আমার রিভার্স পাওয়ারটা আমাকে মেরে ফেলবে। তো এবার বুঝলাম যে এই ট্যালেন্টগুলোকে হিডেন করা লাগবে কেন, তাই কি বলতেছে লিনে। তো এখানে লিনে তার নাম্বার ডেকে রোল নাম্বার ডেকে বলতেছে লিনে এখানে অ্যাওয়াকেন করা হয়ে গেছে আর এখানে তার ট্যালেন্ট হিডেন রয়েছে। তো সবাই এখানে দেখে অবাক হয়ে গেছে। তো
এখানে সুমন বলতেছে যে লিনিয়ে তোমার ট্যালেন্টটা কি হয়েছে তো বলো না। তো এখানে লিনিয়ে বলতেছে না, এটা সিক্রেট, বলা যাবে না। তো লিনিয়ার উপর এখানে এই ওয়াং খেপে গিয়ে বলতেছে আমি জানতাম যে লিনিয়া এখানে একটা ট্রাশ ট্যালেন্ট এখানে অ্যাওয়াকেন করেছে, হয়তো সেজন্য তার ট্যালেন্টটাকে হাইড করে রেখেছে যাতে কেউ এখানে তাকে না দেখতে পারে। আর না হলে হাইড করতে যাবে কেন যদি এখানে সে যদি হাই লেভেল ট্যালেন্ট হতো। তো এখানে লিনিয়াকে এখানে ডাকতেছে যে 1128 স্টুডেন্ট লিনিয়ে, তো আপনার এখানে প্রফেশন নির্বাচন করতে হবে তাড়াতাড়ি। তো এরপরে এখানে আরেকজনকে ডাকতেছে 1233 স্টুডেন্ট সুমো, তোমাকে এখানে ট্যালেন্ট অ্যাওয়াকেনের জন্য যেতে হবে। তো লিনিয়ে এখানে সুমোকে এখানে ধাক্কা দিয়ে এখানে বলতেছে তাড়াতাড়ি যাও। তো এখানে সুমো বলতেছে একটু জেন্টালি ধাক্কা দিতে পারো না। তো যারা এখানে ট্যালেন্ট অ্যাওয়াকেন করেছে তারা এরপরে গড স্ট্যাচুর কাছে যাবে। তো গড স্ট্যাচুর কাছে যেয়ে এখানে প্রফেশনগুলো বেছে নেবে। তো এখানে পরের জন বলে ডাকতেছে লিনিয়াকে। তো এখানে গড স্ট্যাচু বলতেছে যে তোমাকে এখানে একটা প্রফেশন বেছে নিতে হবে তোমার নিজের ইচ্ছা মতো। তো এরপর এখানে লিনিয়া ভাবতেছে যে এই রিভার্স হেভেন অ্যান্ড আর্থের এই পাওয়ারটা, এটা মনে হয় কোনো একটা গড লেভেল কোনো স্কিল। তো সেই জন্য আমাকে কিছু একটা ক্ষতিপূরণ তো দিতেই হবে এটার জন্য। তো লিনিয়া এখানে একটা প্রফেশনটাকে চুজ করছে, তা দেখে মনে হচ্ছে একটা ব্রিস্টকে চুজ করছে। তো এরপরে গড স্ট্যাচু বলতেছে তুমি কি শিওর যে এই প্রফেশনটাকে চুজ করবে? তো এখানে বলতেছে যে এর আগে কখনো এই প্রিস্ট প্রফেশনটাকে কেউ চুজ করে নাই, তো এই সেমিস্টারে প্রথম একজন যেটা তুমি, তো তুমি কি শিওর যে এটাই তুমি নিবে? তারপর লিনিয়ে বলতেছে হ্যাঁ আমি প্রিস্ট প্রফেশনটাকে চুজ করব। তারপরে এখানে তার গড স্ট্যাচুটা বলতেছে ঠিক আছে, তাহলে প্রিস্ট প্রফেশনটা এখানে প্রসেস কমপ্লিটেড হয়ে গেছে। এরপর প্রিস্ট প্রফেশনটা চুজ করার পর এখানে সেই ট্যাবলেটটা এখানে চারদিক দিয়ে স্পিরিচুয়াল এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে। তো লিনিয়ের পুরো চারদিকে সেই স্পিরিচুয়াল এনার্জিগুলো ঘোরাঘুরি করতেছে আর এখানে বলতেছে যে প্রিস্ট প্রফেশনটা চেঞ্জ করা কমপ্লিটেড হয়ে গেছে। তো লিনিয়ার পুরো কস্টিউমটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই কস্টিউমটা চেঞ্জ হওয়ার পরে এখানে লিনিয়াকে অনেক স্মার্ট লাগতেছে আর এখানে তার হ্যামারটা লাঠিটা অনেক মানাচ্ছে আর কি তার শরীরের সাথে। এরপর তার সামনে স্ট্যাটাস উইন্ডোজ চলে এসছে, নাম হচ্ছে লিনিয়ে আর প্রফেশন হচ্ছে প্রিস্ট, হেলথ পয়েন্ট হচ্ছে 100। তারপরে তো এখানে বলতেছে যে যখন 18 হয়ে যাবে শরীরের আঘাতগুলো 18 হয়ে যাবে তখন তার স্লাইটলি ডিক্রিজ হবে আর কি, ধীরে ধীরে ডিক্রিজ হবে তার পাওয়ারগুলো। আর এখানে যদি 30-তে যদি চলে আসে তার পয়েন্টগুলো, হেলথ পয়েন্টগুলো, তখন তার ক্রিটিক্যাল ইনজিওর্ডে চলে আসবে আর অ্যাট্রিবিউটগুলো এখানে মডারেটলি এখানে ডিক্রিজ হবে। আর যখন একেবারে সবার নিচে চলে আসবে, যখন 5-এ এখানে তার হেলথ পয়েন্টটা চলে আসবে তখন তার এখানে ডাই মরে যাওয়ার স্টেটে চলে আসবে। তারপরে এখানে তার পাওয়ারগুলো একদমই ডিক্রাইজ হয়ে যাবে আর এখানে তারপরে সে মরে যাবে। তো এরপর এখানে তার মানা পয়েন্ট 100 দিচ্ছে, ট্যালেন্ট হচ্ছে রিভার্স অফ হেভেন অ্যান্ড আর্থ আর এখানে মিথিক্যাল র্যাঙ্ক যেটা সবচেয়ে রেয়ার র্যাঙ্ক। অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রেংথ 4, কনস্টিটিউট হচ্ছে 4, ইন্টেলিজেন্সি 5, স্পিরিট হচ্ছে 5, অ্যাজিলিটি 4। তো এরপরে এখানে নিয়ে সব স্ট্যাটাস উইন্ডোজ দেখার পরে এখানে বলতেছে যে চলো এখানে সব অ্যাট্রিবিউটগুলো একবার চেক করে দেখা যাক। তো এখানে বলতেছে রিভার্স অ্যান্ড হেভেন অ্যান্ড আর্থ, এই অ্যাট্রিবিউটটা এখানে সে অ্যাক্টিভ করছে। অ্যাক্টিভ করার পর এখানে চারপাশে তো ডিমনিক এনার্জি বের হচ্ছে। তো এরপর লিনিয়াকে এখানে দেখানো হয় সেই রিভার্স হেভেন অ্যান্ড আর্থ সেই স্কিলটাকে ব্যবহার করতেছে। তো করার পর এখানে দেখতেছে পুরো শরীরটা এখানে ডিমনিক এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে আর তার স্টিকটা এখানে অনেক পাওয়ারফুল দেখাচ্ছে। তো স্টিকের ভিতর থেকে পাওয়ারগুলো যাওয়া দেখাচ্ছে আর কি, যে ভিতর তার হাত থেকে শুরু হয়ে স্টিকের মাথা পর্যন্ত যাচ্ছে পাওয়ারটা। তো এখানে শক্তিশালী একটা ফায়ার করার জন্য এখানে স্টিকের মাথায় সব এনার্জি যুক্ত হচ্ছে।
তো হেভেন অ্যান্ড আর্থ রিভার্সাল স্কিলটা এটা হচ্ছে মানুষের যেই হিল করার শক্তিটা এটার বিপরীত কাজ করে। তো এটাতে আর কি মানুষের জীবন শক্তি বা এখানে তার স্পিরিচুয়াল এনার্জিগুলো এখানে চুষে খেয়ে ফেলে। আর এখানে বলতেছে যে মানা খরচ হয়, এটা 9 পয়েন্ট মানা খরচ হয়। তো এখানে বলতেছে আমি যা ভেবেছিলাম তাই। তো এখানে মানুষের হেলথগুলোকে আরও কমায় ফেলায় এই স্কিলটাকে ব্যবহার করলে পরে হেভেন অ্যান্ড আর্থ রিভার্স স্কিলটাকে দিয়ে। তো এই অ্যাটাকগুলো এখানে মেজদের উপর কাজ করবে বেশি। তো মেজরা যদি এখানে আমার উপরে অ্যাটাক করে তাহলে এখানে মেজের যে অ্যাটাকটা করছে সে অ্যাটাক তার উপরে যে পড়বে। তো এটা করে এখানে আমারই বেশি লাভ, তাই কি বলতেছে এখানে লিনিয়ে। তো তার সিস্টেমে একই কথা বলতেছে যে এটা আর কি মানুষের হেলথটাকে কমিয়ে ফেলায়। তো মেজদের আসল পাওয়ার হচ্ছে এখানে মানা। তো এই মানা যদি এখানে কোনো সময় ফুরিয়ে যায় বা একদম কমিয়ে আসে, তো তখন যদি নিজেকে বাঁচানোর জন্য তাদের ফাইনাল অ্যাটাকটাকে প্রস্তুত করে রাখে সব সময়, নাহলে এখানে হয়তো কেউ মেরে দিতে পারে। এরপর লিনিয়ে বলতেছে যে এই মানে টেকনিকটাকে ব্যবহার করা খুবই লাভজনক, কিন্তু এখানে আমার বন্ধুদের এখানে হিলিং অ্যাবিলিটিটা থেকে দূরে থাকতে হবে। কারণ যদি কেউ আমার উপরে হিলিং করে তাহলে আমার রিভার্সাল স্কিলটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর এখানে আমার মানা ড্রেন হয়ে যাবে আর আমি মরে যেতে পারি। তো এখানে মোমোকে একটা কার্টুন ফেস বানিয়ে দিয়েছে। তো এখানে বলতেছে যে যদি এখানে এই হেভেন অ্যান্ড আর্থের বিপরীতে যদি কেউ আমাকে হিল করতে আসে তাহলে এখানে হিলের চাইতে আরও ক্ষতি বেশি হবে। তো পাশে কতগুলো লোক এখানে বলাবলি করতেছে যে এখানে তুমি কি বিশ্বাস করতে পারো যে এখানে একজন প্রিস্ট প্রফেশনটাকে চুজ করেছে, যেটা সবচাইতে নিচের প্রফেশন বলে সবাই চেনে। তো এরপর বাইরে মানুষের এখানে লিনিয়াকে ভেঙ্গাচ্ছে আর বলতেছে হ্যাঁ হ্যাঁ দলের আড়ালে লুকিয়ে থাকা এখানে একটা কাপুরুষ হতে হবে, খেলতে কাপুরুষের মতন খেলতে চায় লিনিয়ে, সেজন্য এখানে সেই ব্রিস্টের মতন করে একটা প্রফেশন বেছে নিয়েছে যাতে দলের পিছনে লুকিয়ে লুকিয়ে এখানে লড়াই করতে পারে। তো এরপর এখানে বলতেছে যে অ্যানাউন্সমেন্ট করতেছে যে সুমোমো এখানে একটা লেজেন্ড র্যাঙ্ক ট্যালেন্ট অ্যাওয়াকেন করেছে বায়োনিক ওয়েপেন। তো সুমোমোর পাওয়ার হচ্ছে এখানে সে একটা মানে বায়োনিক টিয়ার্স মানে একটা স্টিক নাকি জন্য পাইছে। তো সেই স্টিকটা দিয়ে এখানে অন্য রিয়েলাম থেকে যে কোনো স্পিরিট যেগুলো আর কি আত্মা সেইগুলোকে এখানে ডেকে নিয়ে এসে লড়াই করতে পারে। এরপর বাইরে মানুষরা বলতেছে যে সুমোমো এখানে গডেস যে এখানে কিরকম ট্যালেন্টটাকে অ্যাওয়েকেন করেছে আর এখানে সে কোন প্রফেশনটাকে চুজ করবে, তো সে সরকারের সম্পর্কে জানতে চায়। তো এখানে লিনিয়ার আর এখানে মোমোর কথা বলতেছে সবাই যে এখানে মোমো এখানে ক্লাসের থিওরিতে সবসময় টপ করেছে আর এখানে কোথা থেকে এই লোলি একটা প্রিস্ট এখানে চলে এসছে আর এখানে তার কিভাবে মোমোর সাথে ম্যাচ আপ হয় তো আমি জানি না যে সে কি এখানে গডেসের এখানে ল্যাপডগ হয়ে থাকবে নাকি সবসময়। তো এখানে সুমোমো এখানে তার প্রফেশনগুলো চুজ করতেছে আর এখানে বলতেছে যে তুমি কোন প্রফেশনটাকে চুজ করবে, গড স্ট্যাচু বলতেছে আর এখানে সুমোমো বলতেছে আমি চুজ করতেছি মেজ। আবারও বলতেছে যে আমি চুজ করতেছি মেজ প্রফেশনটা। তো এরপর লিনিয়ে ভাবতেছে যে একটা লেজেন্ড র্যাঙ্ক ট্যালেন্টের সাথে একটা মেজ খুব ভালো, তো এটা দিয়ে খুব ভালো একটা টিম হিসেবে মানে যাওয়া যেতে পারে। তো এই হেড টিচারটা এখানে লিনিয়ার উপর নজর রাখতেছিল, তো দেখতেছে যে এখানে লিনিয়া এখানে শুধু একাই এখানে একটা প্রিস্ট হিসেবে প্রফেসরটা বেছে নিয়েছে। তো হেডমাস্টার বলতেছে আমি খুবই আগ্রহী যে এই অনেক দিন হয়ে গেছে এই প্রিস্ট প্রফেশনটাকে কেউ এখানে বেছে নিয়েছে। তো এখানে প্রিন্সিপাল পিছনে একটা শ্যাডোতে একটা লোক এসে বলতেছে যে এই ইয়ং ম্যানটা দেখে মনে হচ্ছে না যে সে নিজের ইচ্ছা ছাড়া এখানে এই প্রিস্ট প্রফেশনটাকে বেছে নিয়েছে। তো এরপর লিনিয়ার কাছে সুমোমো এখানে দৌড়ে চলে আসতেছে। তো এরপরে সুমোমো এসে বলতেছে আমি এখানে মেস চুজ করেছি, তো চলো আমরা এখানে একটা ডানজনে যাই একসাথে। তো এরপরে লিনিয়া বলতেছে না হ্যাঁ থ্যাঙ্কস মোমো, তবে আমি নিজের একটা প্ল্যান আছে, আমি সেই প্ল্যান অনুযায়ী যাব। তো সুমো বলতেছে যে প্ল্যান এটার মানেটা কি, তুমি কি প্ল্যান করতে যাচ্ছ? তো এখানে সব প্রফেশনদের জন্য একটা নোটিফিকেশন আসছে আর বলতেছে যে এখানে একটা ইনস্ট্যান্ট ডানজন ওপেন হয়েছে ওলফস এখানে ভিলেজ নামে।
তো এই ট্যালেন্ট অ্যাওয়াকেনগুলো কমপ্লিট করার জন্য এখানে ইনস্ট্যান্ট ডানজনটাকে এখানে ক্লিয়ার করতে হবে। তো সেজন্য এখানে কিছু টিম এখানে তৈরি করে এখানে এই ডানজনের ভিতরে যাওয়া লাগবে, এটাই হচ্ছে এই মিশন দিয়েছে। তো এখানে ওয়াং যেটা স্ট্রেন্থ টাইপের একটা অ্যাওয়াকেন কমপ্লিট করছিল, তো সে এসে বলতেছে লিনিয়াকে যে মানে লিনিয়া, তো তুমি কি এখানে সুমোমোকে বলতে পারো যে আমাদের টিমের সাথে এখানে যোগ করতে? তো এখানে আমি তোমাকেও একটা চান্স দেব, তবে তোমাকে এখানে আমার কমান্ড মানতে হবে। তো এটা আর কি বলতেছে। তো 500 জন বলতেছে যে তুমি এখানে মানা করতে পারবে না, কারণ এখানে সুমোমোকের জন্য এখানে আমরা রাজি হয়েছি তোমাকে নেওয়ার জন্য, না হলে একটা ইউজলেস প্রিস্টকে আমরা কিভাবে কিসের জন্য নেব? এরপর লিনিয়ে সেই অফারটাকে মানা করে দিয়েছে, আর এখানে সব রাগারাগি করতেছে। তো এখানে বলতেছে লিনিয়ে, তো তুমি এখানে আমাদের সাথে আনগ্রেটফুল হলে, হ্যাঁ তুমি আমাদের কথা মানলে না। তো হেডমাস্টার এসে বলতেছে যে এই ইনস্ট্যান্স ডানজনটাকে এখানে যাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এখানে টিম ওয়ার্কের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো এখানে যদি যথেষ্ট কোনো এনাফ পাওয়ার থাকে, তারপরও তোমাকে এখানে অনেক কষ্ট সহ্য করতে হবে এই ডিমন হার্টসদের সাথে লড়াই করার জন্য। তো এখানে লিনিয়ার সাথে সব খারাপ ব্যবহার করতেছিল, আর এখানে প্রিন্সিপালকে দেখে সব এখানে শান্ত হয়ে গেছে। আর বলতেছে হ্যালো প্রিন্সিপাল। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে এই ইনস্ট্যান্ট ডানজনের ভিতরে কেউ এখানে একা যেতে পারবে না, গেলে পরে এখানে টিম ওয়ার্ক করে যেতে হবে। এরপর লিনিয়ে বলতেছে আমার তাদের সাথে কোনো ঝগড়া ছিল না, কিন্তু আমি এখানে একা যেতে চাই, কারণ এখানে আমি আরও বেশি ট্যালেন্ট মানে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করতে চাই, আর এখানে আমার আরও বেশি রেওয়ার্ড পেতে পারি একা গেলে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে সোলো মোডে যাওয়া, একটা প্রিস্ট হিসেবে, তো এটা কিভাবে পসিবল? তো প্রিন্সিপাল এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে এখানে এই ইনস্ট্যান্টের ডানজনের ভিতরে এখানে ইফেক্টসগুলো অনেক আসল। তো এখানে যদি কেউ মরে যায় তাহলে আসলে এখানে মরে যাবে। তারপর লিনিয়ে বলতেছে যে আমি এখানে সোলোতে যেতে পারবো। তো এরপর এখানে ভাবতেছে যদি আমি এখানে তো তাড়াতাড়ি এখানে লেভেল আপ করতে চাই, তাহলে এখানে সোলোতে যেতে হবে। তারপর লিনিয়ে বলতেছে যে আমি এখানে আমার সেই গড লেভেল ট্যালেন্টটাকে কাউকে শো করাতে চাই না, তো সেজন্য আমাকে এখানে সোলোতেই যেতে হবে। আর এখানে প্রিন্সিপাল ভাবতেছে যে তার কত সাহস, হ্যাঁ সে এখানে তার কত কনফিডেন্স আছে যে সে সোলোতে এখানে সে কমপ্লিট করতে পারবে। এরপর লিনিয়াকে দেখানো হয় সে সোলোতে এখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, টেলিপোর্টেশন গেটের সামনে দাঁড়ায় হাতটা সামনে নিয়েছে ভিতরে যাওয়ার জন্য। তো এরপর তার সামনে একটা সিস্টেম চলে আসছে আর বলতেছে যে এই বিগিনিং ট্রায়াল ভার্সনটা ইনস্ট্যান্ট ডানজনের, তো এটা অনেক ডেঞ্জারাস। তো যদি এটা কমপ্লিট করতে চাও তাহলে এখানে একটা টিমকে নিয়ে যেতে হবে। তো তুমি কি শিওর যে এখানে তুমি একা এখানে যেতে চাও? তো লিনিয়া এখানে বলতেছে হ্যাঁ আমি একা যেতে চাই আর সোলোতে যেতে চাই, তাই বলে সিস্টেমকে এখানে ইয়েস করে দিয়েছে আর এখানে ডানজনের ভিতরে ঢুকে গেছে। তো এটা বলার পরে এই ভিডিওটা শেষ হয়ে যায়, চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন চ্যাপ্টার পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।